দেশের সমুদ্র বন্দর আর সমুদ্র সৈকত ইহুদি ও আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য ডক্টর ইউনূস উঠে পড়ে লেগেছেন। এতে তার অনেক লাভ আছে। প্রায় ৯৪,০০০ কোটি টাকা তিনি এর থেকে পাবেন। তাতে দেশে যাবে অনেক মাস। টাকাটা কিভাবে পাবেন? টাকাটা আসবে বাংলাদেশ সরকারের কাছে লোন হিসাবে, এবং এই লোনগুলো তিনি তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ট্রান্সফার করবেন লোন হিসাবে। আর এই লোনগুলো উনি আর জীবনে শোধ করবেন না। শোধ করবে কি? আমাদের জনগণ, আমরাই যেগুলো শোধ করব। আর আলটিমেটলি দেশটা গোল্লায় যাবে। দেশের অর্থ সম্পদ বলে কিছুই থাকবে না। ঋণ শোধ করতে করতে সব শেষ। এই জন্যই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এখন তিনি কী করছেন? এখন সমুদ্র বন্দর যাতে দিতে কেউ বাধা না সৃষ্টি করতে পারে, যারা বাধা সৃষ্টি করবে সেটা হলো বিএনপি আর সেনাবাহিনী আর সাধারণ জনগণ। বাধা সৃষ্টি করলে তিনি এখন এই এনসিপি একটা পৈশকে দল আর জামাতকে সাথে নিয়ে লীলায় দিয়ে এদেরকে মারধর করবেন। অথচ একটা মারামারি খুন খারাপি শুরু হয়ে যাবে। দেশে বাঁধবে একটা গৃহযুদ্ধ। আর যুদ্ধ বললে আর উনি আর ইলেকশন দেবেন না। যুদ্ধ বলে কি ইলেকশন দেওয়া যায়? এই ধান্দায় আছে। কি সাম্প্রতিক যে বক্তব্যগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমাদের মাসুদ কামাল সাংবাদিক সেটা একটা বিশ্লেষণ দিয়েছেন, সেটা এবার শুনুন। আপনার ভাষাটা কি ছিল? ভয়ঙ্কর ভাষা আপনার। আপনি কি বলেছেন? যে আপনি বলেছেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন। এটা আপনি বলতে পারেন? এটা বিরোধিতা কে করে নাই? বিএনপি করছে, আপনি বিএনপিকে প্রতিহত করতে বলেছেন। আর্মি করেছে, আপনি আর্মিকে প্রতিহত করতে বলেছেন। আপনি জনগণকে বিএনপি এবং আর্মির প্রতি লেলিয়ে দিয়েছেন। আপনার পকেটে থাকা তিনটা দল, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন অথবা এনসিপি অথবা এই ধরনের কিছু খুচরা দল, সংখ্যা যেটা কখনোই ৪-৫-এর বেশি হবে না, তারা ছাড়া আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে। কে প্রতিহত করবে?